নমস্কার। আমরা আজকে জানব ইডব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে। যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য এই ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়। ইডব্লিউএস সার্টিফিকেট কি? ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। ২০১৯ সাল থেকে এই সংবিধানের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংরক্ষণটি নিয়ে আসা হয়েছিল। এই সংরক্ষণটি কাদের জন্য? যারা জেনারেল কাস্ট আগে ১৯ সালের আগে পর্যন্ত যারা এসসি, এসটি, ওবিসি তিনারা চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে একটি সংরক্ষণ পেতেন। জেনারেল কাস্টের জন্য কোনো সংরক্ষণ ছিল না। এই জেনারেল কাস্টের জন্য একটা সংরক্ষণ নিয়ে আসা হয়েছে। ১০% সংরক্ষণ। এই সংরক্ষণ জেনারেল কাস্টের প্রত্যেকের জন্য নয় বা সবার জন্য নয়। ইকোনমিক্যালি উইকার যারা রয়েছে, মানে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছেন, একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য। সরকার মনে করেছে অর্থনৈতিকভাবে পিছিয়ে যারা রয়েছে জেনারেল কাস্টের মধ্যে তাদেরকে আপলিফট করার জন্য এই সার্টিফিকেটটি প্রদান করা দরকার এবং এই সংরক্ষণটি দেওয়ার দরকার। আচ্ছা, এই সার্টিফিকেটটি ১০% সংরক্ষণ দেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে ১০% আসন সংরক্ষিত করে এই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি কারা পাবে? যারা জেনারেল কাস্টের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো এখন আমরা জেনে নেব। ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে? প্রথমে কোনো সংরক্ষণ কোটা এসসি, এসটি, ওবিসির কোটার মধ্যে থাকা যাবে না। এর বাইরে যারা রয়েছে তারা জেনারেল হিসাবে তাদেরকে ধরা হচ্ছে। এবার ফ্যামিলির ইনকাম, মানে তোমার বাবা-মা এবং নিজের যদি নিজে উপার্জনক্ষম হয়, তার ফ্যামিলির যে মেম্বার রয়েছে সবার মিলিয়ে ফ্যামিলি ইনকাম ৮ লাখের বেশি হওয়া যাবে না। ৮ লাখের মধ্যে থাকতে হবে বাৎসরিক। এবং কৃষি জমি, চাষবাসযোগ্য জমি ৫ একরের বেশি হওয়া যাবে না। এবং ১,০০০ স্কোয়ার ফিট ১,০০০ স্কোয়ার ফিটের বেশি ঘর থাকা যাবে না। মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যেটা, ঘরের ১,০০০ স্কোয়ার ফিটের বেশি থাকা যাবে না। এবং যারা শহরাঞ্চলে থাকে, মিউনিসিপ্যালিটি এরিয়া বা নোটিফাইড এরিয়াতে, সেখানে ১০০ স্কোয়ার ইয়ার্ড এর মধ্যে বাস্তু থাকতে হবে। বাস্তু জমি যেটা, এটা ১০০ স্কোয়ার ইয়ার্ড, মানে এটাকে বুঝতে সুবিধায় যদি কনভার্ট করে দিই, প্রায় ২ ডেসিমেলের মধ্যে থাকতে হবে। এবং যেটা আ গ্রামাঞ্চলের ক্ষেত্রে যেটা হয়, মানে মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়ার বাইরে রুরাল এরিয়াতে যদি রেসিডেন্সিয়াল প্লট থাকে, বাস্তু জমি থাকে, সেটা আ ২০০ স্কোয়ার ইয়ার্ড তার কম হতে হবে। মানে কনভার্ট করলে দেখা যাচ্ছে ৪ ডেসিমেলের কম হতে হবে। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, ৮ লাখের মধ্যে ইনকাম থাকতে হবে, ৫ একরের মধ্যে কৃষি জমি থাকতে হবে, তারপর ১,০০০ স্কোয়ার ফিটের মধ্যে ঘর থাকতে হবে, বাস্তু জমি শহরাঞ্চলে হলে ১০০ স্কোয়ার ইয়ার্ড এবং গ্রামাঞ্চলে হলে ২০০ স্কোয়ার ইয়ার্ডের মধ্যে থাকতে হবে। এই ক্রাইটেরিয়াটা প্রথমে দেখে নিতে হবে তোমাকে। এই ক্রাইটেরিয়ার মধ্যে একটিও যদি তোমার লঙ্ঘিত হয়, এর মধ্যে যদি একটাও তুমি দেখো যে না আমার ইনকামটা পেরিয়ে যাচ্ছে বা বাস্তু জমি বেশি আছে, তাহলে তুমি এই ক্রাইটেরিয়ায় আসছো না। প্রথমে তোমাকে জেনারেল কাস্ট হতে হবে, অন্যান্য এসসি, এসটি, ওবিসি কাস্টের হওয়া যাবে না এবং এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তবেই তুমি আবেদনের যোগ্য। এবার আবেদন করার একটা প্রসেস রয়েছে, তার আগে কিছু ডকুমেন্টস তোমাকে সংগ্রহ করতে হবে। এই ডকুমেন্টসগুলো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এখানে যেরকম প্রসেসটা হয়, প্রথমে তোমাকে গিয়ে কি করতে হবে? তোমাকে অঞ্চল অফিসে যেতে হবে। অঞ্চল অফিসে গেলে সেখানে প্রধান সাহেবের কাছ থেকে ৩ টা জিনিস নিয়ে আসতে হবে। এটা হচ্ছে, সেখানে একটা সাধারণ জাতিগত শংসাপত্র দেয়া হবে। তুমি কি জাতি সেটার একটা শংসাপত্র দিয়ে দেবেন। সাধারণভাবে উনারা, প্রধান সাহেব প্রাথমিক একটা জাতিগত শংসাপত্র দেবেন। তারপরে যেটা দেবেন, যদি তোমাদের অন্য কোনো ইনকামের সোর্স না থাকে, মানে আইডিয়াটা না থাকে বা কোনো বাবা-মা সার্ভিস হোল্ডার না হন, তাহলে প্রধান সাহেবের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এরপরে যেটা নিতে হবে সেটা হলো তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে প্রধান সাহেবের কাছ থেকে। এই ৩ টা সার্টিফিকেট নিয়ে আসার পরে তোমাকে উম বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে, নিজে থেকেও করতে পারো। সেখানে প্রধান সাহেব থেকে এই ৩ টা সার্টিফিকেট নিয়ে আসার পরে তোমাকে অনলাইনে বিডিও স্যারের কাছে বিডিও স্যারের ইনকাম সার্টিফিকেটের আবেদন করতে হবে এবং
রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন করতে হবে। প্রধান সাহেবের সেই সার্টিফিকেটগুলো আপলোড করে আবেদনটা করতে হবে। এই সার্টিফিকেট আবেদন করে তুমি বিডিও স্যারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে, যেটা ডিজিটালি সিঙ্ক থাকে। এই দুটো লাগে। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার পরিচয়পত্র। সেটা তোমার আইডেন্টি হিসাবে তুমি আধার দিতে পারো, প্যান দিতে পারো। আরও যেসব সরকারি নিয়ম অনুযায়ী যেগুলোকে আইডেন্টি প্রুফ হিসাবে নেওয়া হয়, সচিত্র পরিচয়পত্র হিসাবে তোমাকে এই জিনিসগুলো দিতে হবে। এবং ঠিকানা, রেসিডেন্সিয়াল ঠিকানার পরিচয়পত্র হিসেবে তোমার আধার কার্ডে যদি রিসেন্ট তুমি যেখানে থাকো তার অ্যাড্রেস দেওয়া থাকে সেটা দিতে পারো, ওয়াটার বিল দিতে পারো, কারেন্টের বিল দিতে পারো। তাতে যে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি এগুলো দিতে পারো। তাহলে আইডেন্টিফিকেশান প্রুফ দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। তা এরপরে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে জন্মগত প্রমাণপত্র, মানে বয়সের প্রমাণপত্র হিসাবে সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে। তারপরে এগুলো আবেদন অনলাইন করার পরে এই ডকুমেন্টসগুলো সাথে দিতে হবে। এর সাথে যেটা দিতে হবে তা হচ্ছে অ্যানেক্সার বি বা স্ব-ঘোষণাপত্র, যে আমার এত একরের জায়গা বেশি নেই, এটা একটা স্ব-ঘোষণাপত্র তোমাকে একটা ওই ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা দিতে হতে পারে, সেটা দিতে হবে। আরেকটা দিতে হবে কি, এফিডেভিট করাতে হবে। এই যে এটাকে ডিক্লারেশন দিতে হবে, আমার 5 একরের বেশি ল্যান্ড নেই, 1000 স্কোয়ার ফিট হবে, এটাকে ডিক্লারেশন দিতে হবে। এই ডিক্লারেশন দিলে এই এফিডেভিট ফার্স্ট ম্যাজিস্ট্রেট কাছ থেকে এটা একটা এফিডেভিট করে তোমাকে এই আবেদনপত্রের সাথে দিতে হবে। আবেদনটা সম্পূর্ণ অনলাইনে করা যায়। ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। তাহলে এই ডকুমেন্টসগুলো তোমাকে সংগ্রহ করে তোমার অনলাইনে আবেদন করে সেই আবেদন কপির সাথে তোমাকে বিডিও অফিসে জমা দিতে হবে। আর একটা জিনিস, রেকর্ড, জমির রেকর্ডের তোমার নামে থাকতে পারে, বাবার নামে থাকতে পারে, পরিবারের যার নামে যে জায়গাপত্র রয়েছে তার রেকর্ড তোমাকে জমা করতে হবে। কারণ বিডিও অফিস থেকে এটা বিএলআরও অফিসে যায়, সেখানে তোমার স্থাবর সম্পত্তিগুলোর পরীক্ষা করে তিনিও একটা বিএলআরও যেটা যিনি রয়েছেন তিনি একটা শংসাপত্র এর সাথে অ্যাটাচ করেন। এগুলো অনলাইন আবেদন করে এটা বিডিও অফিসে জমা করলে বিডিও অফিস থেকে ল্যান্ড অফিস থেকে ভেরিফিকেশন হয়ে ওটা এসডিও অফিসে চলে যায়, সেখান থেকে এডিএম অফিসে চলে যায়, সেখান থেকে সার্টিফিকেটটি ইস্যু করা হয়। এই সার্টিফিকেটটি তোমরা করে নেবে। এই সার্টিফিকেটটি করে নেওয়ার ফলে অনেকে এই সংরক্ষণের টা পেয়েছে। তোমরা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছো, পরিবারের ইনকাম এই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, আমার অনেক ছাত্রছাত্রী এটা করেছে এবং এর সুযোগ তোমরা অনেকটা পেতে পারো। অতএব তোমরা সময় থাকতে থাকতে, এটা একটু লেন্দি প্রসেস, এই ডকুমেন্টসগুলো জোগাড় করতে সময় লাগে। তাই তোমাদের বলবো, তোমরা আরেকটা কথা বলে রাখি, সার্টিফিকেট 2 ধরনের হয়, একটা স্টেট লেভেলের সার্টিফিকেট আর একটা সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট। দুটোই আবেদন করতে হবে আলাদা আলাদা, একসাথে একটা করলে হবে না। স্টেটের আবেদন করতে হবে, সেন্ট্রালে আবেদন করতে হবে, আলাদা আলাদা আবেদন করতে হবে। একসাথে একই সময় অ্যাট এ টাইম তুমি দুটো আবেদন একসাথে করে দিতে পারো। একই ডকুমেন্টস দিতে হবে, 2 কপি, দুটো সেট করে বিডিও অফিসে একসাথে জমা দিয়ে দিতে পারো। এবার যেটা আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এটা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তাই একটা ফিনান্সিয়াল ইয়ারে একবারই তুমি পাবে, যেটা প্রথম এপ্রিল থেকে, মানে এপ্রিল মাসে 1 তারিখ থেকে সামনের বছরের যেটা ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় মার্চ মাসে 31 তারিখ পর্যন্ত ওই সার্টিফিকেটটি ভ্যালিড থাকে। এরপরে আবার সামনের অর্থনৈতিক বর্ষে গিয়ে আবার করতে হবে, মানে প্রতি বছর তোমাকে করতে হবে। কারণ কোনো বছরে গিয়ে কারোর ইনকাম বেড়ে যেতে পারে বা কারোর বাস্তু জমি বেড়ে যেতে পারে। এই জন্য প্রত্যেক বছর একটা এটাকে করাতে হবে, রিনিউ করাতে হবে বলতে পারো। বা রিনিউ কিছু নয়, তোমাকে নতুন করে আবেদন করে নতুন করে সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে। তাই এখন এপ্রিল মাস, তোমরা এই সার্টিফিকেটটি করে নাও, 1 বছর ধরে এর সুযোগ সুবিধা পাবে। পরের বছর আবার সার্টিফিকেটটি নতুন করে তৈরি করে নেবে। বিভিন্ন কেন্দ্র সরকারের পরীক্ষা, রাজ্য সরকারের পরীক্ষায় তোমরা সুযোগ সুবিধা পাবে এবং জবের ক্ষেত্রেও সুবিধা পাবে। তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো, আমি কমেন্টের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।